আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সোয়াদ চেক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনারা হয়তো বা এখন ভাবছেন যে রোজ রোজ আমি কেন ব্রিজের এখানে এসে ভিডিও দিচ্ছি। তো গাইজ, আমরা মূলত যাচ্ছি হচ্ছে আজকে কুষ্টিয়াতে, কুষ্টিয়া একতারা মোড়। তো এখানে এসে যেহেতু ভিউটা ভালো লাগলো, দ্যাটস ওয়াই এখান থেকে ভিডিও স্টার্ট করলাম। তো আমরা এদিক দিয়ে মেন হাইওয়েতে, তারপরে হাইওয়ে দিয়ে সোজা কুষ্টিয়ায় যাব। তো আপনারা সাথেই থাকুন। তো গাইজ, আমরা হচ্ছে মেন রোডে উঠে গেছি। আজকে দেখছেন আমি হচ্ছে একটি পালসার সিঙ্গেল ডিস্ক, একটি লিজেন্ডারি বাইক বলা যায় বাংলাদেশের মধ্যে। তো আজকে আমি পালসার সিঙ্গেল ডিস্ক বাইক নিয়ে বের হয়েছি। বাইকটা হচ্ছে চালায় এত সুন্দর কমফোর্ট, এবং বাইকটা যে 2024 সালে এসে এত পরিমাণের সেল, এই বাইকটার জনপ্রিয়তা এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে বলা যায়। কারণ 4V, তারপরে আরও নতুন নতুন পালসার এন বলেন, এনএস বলেন, যাই হোক, সবগুলোর মধ্যে কিন্তু এই বাইকটা অনেক আগে বের হয়েছে। 2004, 5, 6, 7 এবং 8 সালের পর থেকে যেন এই বাইকটার জনপ্রিয়তা এখন পর্যন্ত কমেনি। তো আমি এই বাইকটা নিয়ে আর বেশি কোনো কথা বলবো না, কারণ আপনারা যারা কম বেশি জানেন বা বোঝেন, তারা পালসারের উপরে যে একটা আকর্ষণ, এটা কিন্তু আমাদের ছোট বড় বা মধ্যবয়স্ক মানুষ, মুরব্বী, এই বাইকটাতে যেই বসে না কেন তাকেই কিন্তু মানাবে। অন্য বাইকে হয় কি, যে হচ্ছে চিকন মানুষ বসলে বা মোটা মানুষ বসলে মানায় না, তাকে দেখতে ভালো লাগে না। তবে এই বাইকটাতে যে কোনো ধরনের মানুষ বসলে একেবারে মানায় যায় এমন। তো আমরা অলরেডি এখানে হচ্ছে পাম্পে চলে আসলাম। তো অনেক দূরে যেহেতু যাচ্ছি, সেহেতু একটু তেল নিয়েই যাই। পেট্রোল ভালো, পেট্রোল এখানকার, বুঝছো। তো আমাদের এখান থেকে তেল নেওয়া শেষ। আমার দেখা এই পাম্পের তেল সব থেকে ভালো, আমি যেটা মনে করি। কারণ এই পাম্পের তেল নিলে বাইকের হচ্ছে আপনার আরপিএম যেখানে থাকে না, অটোমেটিক যেন বেড়ে যায়। তো এই রাস্তার এখানকার কাজটা শেষ হলে হয়তো আমরা সুন্দরভাবে চলাচল করতে পারবো আবারও। দেখেন দর্শক, কি অবস্থা, রাস্তাতে কাজ চলতেছে। কুষ্টিয়াতে বোধহয় 12 মাসই কাজ চলে এভাবে। বেহাল এক অবস্থা, এই পাশ দিয়ে যাইতে হবে, কিছু করার নাই। এদিকে যে জ্যাম বাধা আছে, এদিক দিয়ে সিএনজি বা বাসে আসতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। এই রাস্তাটা যদি ঠিক হয়ে যায় তাহলে অনেক ভালো হবে। কারণ কুষ্টিয়াতে এর আগে যাইতে হলে এত পরিমাণ প্যারা খাওয়া লাগতো, এবং রাস্তার মধ্যে অনেক সময় চলে তো যাইতো কি, তার উপরে আবার হচ্ছে অ্যাক্সিডেন্ট তো লেগেই থাকতো। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এর আগে রাস্তার কি অবস্থা ছিল। যদিও আমি টানি নাই, জাস্ট পিক আপটা একটুখানি 5 গিয়ারে রেখে হালকা একটু পিক আপটা টেনে ধরেছিলাম, তাতে একদম 100 উঠে গেছে। তো টান দিলে হয়তো 120 বা 25-এর আশেপাশে যাইতো। বাইকটার পারফরমেন্স অনেক অনেক ভালো। তা না হলে হচ্ছে এখনকার মানুষ অন্তত 2024 সালে এসে পালসার এই বাইকটা নেওয়ার প্রয়োজনই মনে করতো না।
দর্শক আপনারা জাস্ট ভিউটা দেখেন, অনেক সুন্দর। এটা হচ্ছে এখানকার একটা কলেজ। তো দর্শক, পালসারের ব্রেকিং পারফরমেন্স এত পরিমাণ দারুণ এবং তার কন্ট্রোলিং তো অসম্ভব ভালো। আমার 4V বাইকের থেকে এটা ইজিলি কমফোর্টের সাথে রাইড করা যায়। আমার 4Vতে কমফোর্ট আছে, তবে চালাইতে হলে অনেক দেখে শুনে বুঝে চালাইতে হয়। আমি অনেক খেয়াল করে দেখছি যে আমার 4V বাইক যদি অন্য কেউ নেয় তাহলে তারা সেইভাবে ভালোভাবে প্রথম স্টেপে রান করতে পারে না, এবং বেশ কিছুদিন না চালাইলে সে 4Vতে ভালোভাবে অ্যাডজাস্ট হইতে পারবে না। এবং পালসার এমন একটা বাইক যে অন্য কোনো বাইক থেকে মানে সাথে সাথে শিফটিং যদি করে তাহলে ইজিলি সে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সামনে হচ্ছে গোল চত্বর, এদিক দিয়ে আপনার হচ্ছে মহাসড়ক চলে গেল, এই পাশ দিয়েও খুলনার ওইদিকে চলে যায় এবং খুলনা তারপর হচ্ছে আপনার ভাঙা ওই রাস্তা চলে গেল। এদিক দিয়েও যাওয়া যায় সামনে দিয়ে, তবে অনেকে এদিক দিয়ে যায় এই পাশটা দিয়ে। তো আমরা এখন যাব হচ্ছে কুষ্টিয়া মজমপুরের পাশ দিয়ে চলে যাব একতারা মোড়ে। দর্শক আপনারা হচ্ছে ভিউটা দেখেন, অনেক সুন্দর। এর আগে যখন রাস্তার কাজ চলতেছিল তখন এত সুন্দর লাগতো না দেখতে, তবে এখন যে সৌন্দর্যের কথা যদি বলি তাহলে অনেক ভালো লাগার জায়গা। এবং যখন পাশে দিয়ে ফুল গাছের চারাগুলো বড় হয়ে যাবে, পাতাবাহারের গাছগুলো বড় হয়ে যাবে, তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে। যদিও আমি বুঝি জানি যে আমার ভিডিওগুলো এখন আপনাদের কাছে অনেক বোরিং লাগে, তবে আমি কিন্তু আমার মতো চেষ্টা করতে থাকবো যে আস্তে আস্তে কিভাবে ডেভেলপ করা যায়। তো ভিডিও কোয়ালিটি এখন আস্তে আস্তে কিন্তু আমি চেষ্টা করতেছি। তো আপনারা যত আমাকে সাপোর্ট করবেন, হেল্প করবেন, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আরও তত ভালো কিছুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন হয়তোবা কাছে ঘুরছি ফিরছি, একসময় আমিও অনেক দূরে দূরে যাব। আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো আরও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। ভাইয়ের হচ্ছে বেলুন পড়ে গেছে, তো আমরা আবার দিতে যাওয়ার জন্য আসতেছিলাম ভাই, বুঝছেন? আমরা দিতে যাওয়ার জন্য আগাইতেছিলাম। এই তেশ মারিছে পুলিশ। আসলে পুলিশ তো আমাদের ভালোর জন্যই, হচ্ছে আমাদেরকে ফাইন করে বা মামলা দেয়, সেটা আমাদের সেফটি পারপাস। এখন আমাদের যদি ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট বা জুতা, হ্যান্ড গ্লোভস এগুলো না থাকে তাহলে তো পুলিশ আমাদেরকে মামলা দিবেই। তো এখানে নাকি অনেক সময় পুলিশ টুলিশ সার্জেন এসে ধরে, বাট এখন আশা করি ধরবে না আমাদের। এটা হচ্ছে ফায়ার সার্ভিস হাতের বাম। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাকে, এবং আপনারাও আমাকে একটু সময় দেন, আমি যেন নিজেকে একটু গুছাই গাছাই নিতে পারি। দেন ইনশাল্লাহ আমি ভালো ভালো জায়গাতে যাব, ভালো ভালো জায়গায় ট্যুর দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ হবে, তবে একটু সময় লাগবে। এই মামা রং সাইড দিয়ে রিক্সা চালাই দিছে, আমি ওখানে দাঁড়াইলে মামাকে আমি জীবনেও যাইতে দিতাম না।